নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো আরও একটি দারুণ চাকরির অফিসিয়াল আপডেট নিয়ে চলে এসেছি। স্ট্যান্ড রেলের তরফ থেকে আবারও গুরুত্বপূর্ণ একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে তোমাদের লাস্ট ডেট বলা হয়েছে 4ই আগস্ট 2026 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। তো ভ্যাকান্সিস কিন্তু ভালো রয়েছে এবং কোন কোন স্টেশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সেটাও কিন্তু জানাবো। আর পাশাপাশি বন্ধুরা বলে রাখি, এই যে স্ট্যান্ড রেলের তরফ থেকে অফিসিয়ালি যে নোটিশগুলো পাবলিশ হচ্ছে, তো এখানে কিন্তু তোমরা একদম বাড়ির কাছাকাছি যে রেল স্টেশন রয়েছে সেই স্টেশনে তোমরা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে একদম বাড়ির কাছাকাছি। তো এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সমস্ত বিষয়গুলো তোমরা কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ জানতে পারবে। তো প্রথমে তোমাদের জানিয়ে রাখি, এখানে আবেদন করার জন্য মিনিমাম যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে। কোনো রকমের পলিটেকনিক যোগ্যতা লাগবে না, কোনো রকমের আইটিআই যোগ্যতা তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না। শুধুমাত্র সিম্পল মাধ্যমিক পাস যোগ্যতা করে থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার আসি বন্ধুরা, তোমাদের হচ্ছে বয়স বয়স হচ্ছে মিনিমাম কিন্তু 18 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 40। 18 থেকে 40-এর মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবং তোমাদের সিলেকশন বেসটা কি রয়েছে, তোমাদের কোনো রকমের রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না, কোনো রকমের ইন্টারভিউ কিন্তু এখানে নেই। ঠিক আছে, তো সিলেকশন অ্যাকচুয়াল যে সিলেকশন বেসটা সেটা কি রয়েছে সেটা কিন্তু এই ভিডিওতে আমি কিন্তু কভার করব। ওকে, আর এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু কোনো রকমের আবেদন মূল্য তোমাদের কিন্তু দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। তো এই ভিডিওতে কিন্তু এবার আমি পরপর সমস্তটা আলোচনা করে দেবো এবং সাথে সাথে তোমরা ফর্মটা কীভাবে ফিল করবে, কোথায় তোমরা সাবমিট করবে, সমস্তটাই জানাবো। তো এই ভিডিওতে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম নিত্য নতুন সমস্ত আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এবং আরেকটা যে বিষয় সেটা হচ্ছে, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন জেলা থেকে দেখছো অবশ্যই জেলার নামটা কমেন্টে কিন্তু লিখবে। তো তার কারণ হচ্ছে, এখানে কিন্তু জেলাভিত্তিক সমস্ত অফিসিয়াল আপডেট আসছে। তোমাদের জেলাভিত্তিক যে রেল স্টেশনগুলো রয়েছে সেই স্টেশনের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো সেই জন্য বন্ধুরা বলছি, অবশ্যই তোমাদের জেলার নাম এবং পাশাপাশি তোমাদের নিয়ারেস্ট যে আপনাদের বাড়ির কাছাকাছি রেল স্টেশন যেটা রয়েছে তার নামটা কিন্তু এক্ষুনি কমেন্টে লিখে দাও। তো চলো, অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে পরপর প্রোভাইড করে দিচ্ছি। এখানে তোমাদের আবেদন কিন্তু শুরু হয়েছে 14 জুলাই 2026 থেকে আবেদন শুরু হয়েছে এবং লাস্ট ডেট রয়েছে 4ই আগস্ট 2026 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে এবং ওই সেম ডেটেই তোমাদের কিন্তু অফিসিয়ালভাবে তোমরা কিন্তু রেজাল্টের আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, তো চলো সমস্তটা তোমাদের পরপর আরো বিস্তারিত আলোচনা করি। তো দেখো, তোমাদের এখানে যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে এটিভিএম ফ্যাসিলিটর, অর্থাৎ অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিনের দ্বারা তোমাদের কিন্তু টিকিট সেলের কাজটা কিন্তু করতে হবে। স্টেশনে যে মেশিনগুলো থাকে দেখেছো, দাঁড়িয়ে দাঁড়িয়ে যে টিকিটগুলো সেল করে, তো ওরকম তোমাদের কিন্তু টিকিট সেলের কাজ করতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে আবেদন করার জন্য তোমাদের যে মিনিমাম বয়স সেটা কিন্তু 18 বছর। দেখো এখানে 18 বছর মিনিমাম আর ম্যাক্সিমাম কিন্তু বলা নেই, অর্থাৎ সেক্ষেত্রে তোমরা 18 থেকে 40, 50 যে কোনো এজের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, তো বয়সটা ক্লিয়ার হলো। এবং দেখো তোমাদের এখানে যোগ্যতা বলছে মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন তোমরা কিন্তু করতে পারবে। এবং দেখো এখানে এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশনে কিন্তু সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচড করতে হবে। বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি এ রেসিডেন্টস অফ দ্য লোকাল ডিস্ট্রিক্ট ইন হুইচ দ্য স্টেশন ইজ লোকেটেড ওয়্যার এটিভিএম ফ্যাসিলিটার। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে, এখানে কিন্তু তোমাদের এই ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ যে ডিস্ট্রিক্ট থেকে তোমাদের এখানে অ্যাপ্লাইটা হচ্ছে সেই ডিস্ট্রিক্টের স্থায়ী তোমাদের কিন্তু বাসিন্দা হতে হবে। এবং সাথে সাথে এই ডিস্ট্রিক্টের আন্ডারে তোমাদের কিন্তু এই স্টেশনটা কিন্তু হতে হবে, অর্থাৎ যে স্টেশনের নামগুলো আমি বলবো সেই স্টেশন যদি তোমাদের ডিস্ট্রিক্টের আন্ডারে যদি হয়ে থাকে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তাকে বলা হচ্ছে প্রুফ অফ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস একটা সার্টিফিকেট নিতে হবে, সেই সার্টিফিকেট কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। এবং এর পরবর্তী পর্যায়ে রয়েছে দেখো পুলিশ ভেরিফিকেশন একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হবে, যে তোমাদের নামে কোনো রকমের ক্রিমিনাল রেকর্ড নেই সেই সংক্রান্ত বিষয়ে একটা কিন্তু সার্টিফিকেট নিতে হবে। এর পাশাপাশি আরেকটা যে বিষয় সেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। মেডিকেল একটা সার্টিফিকেট কিন্তু লাগবে, কী কারণে, অর্থাৎ তোমাদের শরীরে কোনো রকম মারণ ব্যাধি আছে কিনা সেটা দেখার জন্য, এবং পাশাপাশি তোমরা শারীরিকভাবে ফিট আছো কিনা সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই একটা মেডিকেল সার্টিফিকেট লাগবে। সেটা কিন্তু তোমাদের নিতে হবে নিয়ারেস্ট যে তোমাদের হসপিটাল রয়েছে সেখান থেকে নিলে কিন্তু হয়ে যাচ্ছে। তো বেসিক্যালি এই হচ্ছে তোমাদের বিষয়। এবং পাশাপাশি এবার আমরা চলে যাব কীভাবে তোমরা ফর্মটা ফিল করবে। দুটি ফর্ম কিন্তু রয়েছে এখানে, রিটায়ার্ড পার্সনের জন্য রয়েছে এবং আরেকটা কিন্তু জেনারেল পাবলিকদের জন্য কিন্তু রয়েছে। এটাই কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে। দেখো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এটিভিএম ফ্যাসিলিটার হিসেবে তোমাদের কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে। দেখো কিভাবে ফর্মটা ফিল করবে, এখানে দেখো রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটো তোমাদের কিন্তু লাগাতে হবে, সেলফ অ্যাটাস্ট করতে হবে উপর দিয়ে। তো দেখো 1 নম্বরে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যে আবেদন করবে তার নামটা কিন্তু এখানে লিখতে হবে, ক্যাপিটাল লেটার লিখবে বড় অক্ষরে।
তারপর হচ্ছে ফাদার হাজব্যান্ড নেম, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের হাজব্যান্ড নেম, যদি না বিবাহ হয়ে থাকে ছেলে এবং মেয়ে উভয়দের ক্ষেত্রে অর্থাৎ উভয়ের ক্ষেত্রে এখানে কিন্তু বাবার নামটা কিন্তু লিখে দেবে। তারপর হচ্ছে এজ অ্যান্ড দ্য ডেট অফ বার্থ, এখানে কিন্তু তোমাদের ডেট অফ বার্থটা লিখে দেবে মাধ্যমিকের অ্যাডমিটে যেটা রয়েছে সেই হিসেবে, এবং সেই হিসেবে তোমাদের মোট বয়সটা এখন কত দাঁড়াচ্ছে সেই বয়সটা কিন্তু লিখে দেবে। 4 নম্বরে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা দিতে হবে, যেহেতু এখানে মাধ্যমিক পাশের যোগ্যতায় নিয়োগ করা আছে, এখানে 10th তোমরা কিন্তু অবশ্যই লিখে দেবে। তারপর দেখো জেন্ডার মেল না ফিমেল সেটা এখানে লিখে দেবে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এখানে ভিলেজ পোস্ট অফিস থেকে শুরু করে পিএস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিন, দেখো ডিস্ট্রিক্ট কিন্তু লেখা রয়েছে এবং পিন এখানে কিন্তু বসিয়ে দেবে। তারপর দেখো এখানে 7 নম্বরে বলেছে টেলিফোন বা মোবাইল নাম্বারটা এখানে দেবে। তারপরে বলছে ডিস্টেন্স ফ্রম রেসিডেন্স টু স্টেশন অ্যাপ্লাইড ফর, আর দেখো এখানে যেটা বলছে যে স্টেশনে তোমরা অ্যাপ্লাই করবে সেই স্টেশন থেকে তোমরা বর্তমানে যেখানে বসবাস করছো তার দূরত্বটা কত, সেই দূরত্বটা কিন্তু এখানে লিখে দিতে হবে। স্টেশন ফর হুইচ অ্যাপ্লাইড, কোন স্টেশনের তরফ থেকে তুমি এখানে অ্যাপ্লাই করতে চাইছো সেই স্টেশন নামটা কিন্তু এখানে লিখে দেবে। পরবর্তী পর্যায়ে একটা ডিক্লারেশন রয়েছে, তারপরে দেখো এখানে তোমাদের বলা আছে সিগনেচার করে দিতে হবে, এবং বাম দিকে রয়েছে প্লেস এবং এখানে ডেটটা কিন্তু লিখে দেবে। তো এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল করলে এর সাথে কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের অ্যাটাচ করতে হবে দেখে নাও। বলা হচ্ছে এস প্রুফ ডকুমেন্টস, যেটা বলা হচ্ছে আধার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড এবং গভর্নমেন্ট আইডি প্রুফ, যে কোনো আইডি প্রুফ হলেই হবে, সেটা কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্ট করে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। এরপর হচ্ছে অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের কিন্তু দিতে হচ্ছে আধার কার্ড, ঠিক আছে, এটা কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্ট করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেটা মাধ্যমিক পাশের যোগ্যতার কিন্তু অ্যাডমিট বা সার্টিফিকেট তোমার কিন্তু লাগবে, সেটা কিন্তু সেম প্রসেসে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। প্যান কার্ডও তাই একইভাবে তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটাস্ট করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। এবং এর সাথে তোমাদের দেখো আরেকটা যে বিষয় বলছে সেটা হচ্ছে 100 টাকা তোমাদের কিন্তু একটা দেখো নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার কিন্তু তোমাদের এখানে লাগবে 100 টাকার। এছাড়াও তোমাদের বলা হচ্ছে ফটো তোমাদের কিন্তু লাগবে, দেখো স্ট্যাম্প সাইজ, অর্থাৎ স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে, ঠিক আছে। এবং এটা কিন্তু তোমাদের দেখো ডোন্ট পেস্ট, অর্থাৎ তোমাদের লাগাতে হবে না, একটা ছবি কিন্তু তোমাদের এর সাথে কিন্তু জুড়ে দিতে হবে। ওকে, তো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু লাগবে, অ্যাডমিন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে তোমাদের এদের নির্দিষ্ট অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে আবেদন করতে হবে। অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো, কোন কোন স্টেশনের তরফ থেকে নিয়োগটা হচ্ছে সমস্তটাই জানাবো। দেখো অফিসিয়াল নোটিশটি পাবলিশ হচ্ছে 8/7/2026, একদম লেটেস্ট আপডেট দিচ্ছি বন্ধুরা। এবং এখানে দেখো বিভিন্ন স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে। মালদা টাউন দেখো রয়েছে, নিউ ফারাক্কা রয়েছে, দেখো এই সমস্ত বিভিন্ন স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। এটা এর মধ্যে যদি তোমাদের স্টেশন যদি হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট করে দেবে। ওকে, চলো পাশাপাশি আমি দেখাচ্ছি এই যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে দেখো বলা হচ্ছে এটিবিএম ফ্যাসিলিটি হিসেবে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। কোন ডিভিশন রয়েছে দেখো মালদা ডিভিশনের তরফ থেকে নিয়োগটা করা হচ্ছে। স্ট্যান্ডার্ডের তরফ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা কিন্তু পাবলিশ হচ্ছে, যেখানে নিয়োগটা হচ্ছে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিনের দ্বারা টিকিট সেলের কাজ তোমাদের কিন্তু করতে হবে। ওকে, তো চলো আরো বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। দেখো তোমরা কোন অ্যাড্রেসে পাঠিয়ে আবেদন করবে, ডেটটা দেখে নাও। এখানে ডেট বলা আছে, এখানে 14/7/2026 থেকে আবেদন শুরু হয়েছে, আর দেখো 4 আগস্ট 2026 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে পারবে। ওকে, দেখো তোমরা আবেদন যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা তোমরা কোথায় পাঠাবে আমি সমস্তটা বলে দিচ্ছি। তো যে অ্যাপ্লিকেশন ফর্মটা আমি ফিল করা দেখালাম, সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আমি যে নিচে যে ডকুমেন্টসের কথা বললাম সেই ডকুমেন্টসগুলো তোমাদের প্রপারভাবে সমস্তটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে। তারপরে একটা পোস্ট খাম নিতে, পোস্ট খামের মধ্যে তোমাদের ঢোকাতে হবে। ঢোকানোর পরে হেডিংয়ে তোমাদের কিন্তু এখানে লিখতে হবে যে পোস্টের তরফ থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছো সেই পোস্টের নামটা কিন্তু লিখে দেবে, এটিবিএম ফ্যাসিলিটেটর হিসেবে এখানে লিখে দেবে, স্টেশনের নামটা কিন্তু লিখে দেবে হেডিংয়ে। বাম দিকে ফর্ম দিয়ে তোমাদের অ্যাড্রেস, ডান দিকে 2 দিয়ে দেখো এখানে অ্যাড্রেসটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। এই হচ্ছে অ্যাড্রেস, ঠিক আছে। আরও বিস্তারিত জানতে এদের অফিসিয়াল সাইট রয়েছে সেই সাইট ভিজিট করে তোমরা কিন্তু বিস্তারিত আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, সিলেকশন বেসটা তোমাদের কি থাকবে, সিলেকশন বেসে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম নেই, কোনো রকমের ইন্টারভিউ তোমাদের কিন্তু থাকছে না, ঠিক আছে, কোনো রকম ইন্টারভিউ কিন্তু নেই। তো এখানে তোমাদের যে মূলত যে কাজটা সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেই ফর্মটা তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে ফিল করতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, তারপর কিন্তু এদের নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠাতে হবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে তোমাদের কিন্তু সময় মতো এদের নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া আছে। তোমাদের মূলত কাজ নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদের ফিল করতে হবে, কোনো জায়গায় মিসম্যাচ থাকলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট হবে, ঠিক আছে। সেই জন্য এই ফর্মটাই ফিল হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সিলেকশন বেসটা কিন্তু নির্ভর করছে এই ফর্ম ফিল আপের উপরে। ওকে, এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লাই ফর ওয়ান স্টেশন অনলি, অর্থাৎ শুধুমাত্র যে আবেদন করছে শুধুমাত্র একটি স্টেশনের তরফ থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, একাধিক স্টেশনে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, যদি করে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট কিন্তু হয়ে যাবে।
দেখো এর আগে যেটা আমি বললাম এটাই তোমাদের কিন্তু লিখতে হবে। দেখো এই জায়গা থেকে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্টস অ্যাজ এ ফ্যাসিলিটেটর টু অপারেট, দেখো এটিভিএম অ্যাট বলা হচ্ছে স্টেশনের নামটা, হেডিংয়ে কিন্তু এই কথাটা লিখতে হবে। তারপরে দেখো এখানে এই যে অ্যাড্রেসটা আমি বললাম না এর আগে, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু এই দেখো এই জায়গা থেকে একদম পুরো এই পর্যন্ত এই অ্যাড্রেসে তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে। ঠিক আছে, তো কিভাবে আবেদন করবে সমস্যাটা জানাচ্ছি। দেখো এখানে যেটা বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট রিসিভড থ্রু পোস্ট উইল বি সামালি রিজেক্ট, অর্থাৎ পোস্টের মাধ্যমে কিন্তু পাঠালে হবে না, একদম সরাসরি এদের এই অফিসের অ্যাড্রেসে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টগুলো বা অ্যাপ্লিকেশন ফর্মগুলো তোমাদের কিন্তু জমা করতে হবে। এই হচ্ছে বিষয়। ঠিক আছে, আর এখানে তোমাদের বেতন কাঠামো কিভাবে হবে, অর্থাৎ তোমাদের টিকিট সেলের উপরে কমিশনের বেসিসে কিন্তু ইনকাম রয়েছে এখানে। টিকিট যত বেশি পরিমাণ তোমরা এখানে টিকিট সেল করবে সেইভাবেই তোমাদের কিন্তু ইনকামটা হবে। ঠিক আছে, তো এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু নিয়োগটা করা হচ্ছে। প্রথম 5 বছর দেওয়া হবে, তারপর যদি ভালো পারফরমেন্স তোমরা যদি দেখাতে পারো সেক্ষেত্রে কিন্তু এই সময় তোমাদের কিন্তু বাড়ি দেওয়া হবে। তো এই হচ্ছে সমস্ত বিষয়। তো এই নিয়োগ সংক্রান্ত আর কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছে করো তার জন্য অবশ্যই কমেন্ট করবে, আর সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এরকম নিত্য নতুন যা যা গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট আসবে সমস্তটাই জানতে পারবে আমাদের এই চ্যানেল থেকে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।